ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো অজু করতে যেভাবে দুই হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাই করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলির চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে গোসলের মাঝখানে যদি, তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল।